হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। সো নাও স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 8 এর যে পথের পাঁচালীর যে টেক্সট আমরা পড়েছিলাম তার মধ্যে থেকে 27 নম্বর যে পরিচ্ছেদ তার কোয়েশ্চেন আনসার গুলো ডিসকাস করব। ওকে? তো স্টুডেন্ট, আজকে ফার্স্টই হচ্ছে যেটা বলি, যেটা প্রত্যেকটা টেক্সটের আগে আমি বলেছি, সেটা হচ্ছে তোমরা এই টেক্সটের যে কোয়েশ্চেন আনসার দেওয়া হচ্ছে এগুলোর আগে তোমরা অবশ্যই টেক্সটটাকে পড়ো, নিজেরা পড়ো, অথবা হচ্ছে আমাদের যে ক্লাসটা করা আছে সেটাকেও তোমরা হচ্ছে দেখতে পারো। দেখে হচ্ছে আগে টেক্সটটা সম্বন্ধে নিজেদের আইডিয়া হচ্ছে নাও, ঠিক আছে? যে 27 নম্বর পরিচ্ছেদ আছে সেটার সম্বন্ধে আগে নিজেদেরকে ওয়াকিবহাল করো। কারণ কোয়েশ্চেন এখানে যেগুলো আলোচনা করা হচ্ছে এমন নয় যে শুধু এই কোয়েশ্চেন গুলোই আসবে, এগুলো ছাড়াও কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। আর সেই কারণেই কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন গুলোর বাইরেও যাতে কোয়েশ্চেন আসে অ্যাটেন্ড করতে পারো, তার জন্য অবশ্যই টেক্সট পড়া দরকার। ওকে, নাও তো আমরা শুরু করি হচ্ছে আজকে ফার্স্ট কোয়েশ্চেন। কি বলা হয়েছে দেখো, অপুদের গরুর গাড়ি কটার সময় স্টেশনে পৌঁছেছিল? তো অপুদের গরুর গাড়ি রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে পৌঁছেছিল, ঠিক আছে? কারণ এটা আমরা জানি যে অপুরা কি করছে, তাদের যে নিশ্চিন্দপুর গ্রাম সেটা ছেড়ে হচ্ছে এবার তারা কাশিতে যাচ্ছে, তো তখন হচ্ছে ঘটনা বলা হয়েছে। হচ্ছে অপুরা কার গরুর গাড়িতে করে স্টেশনে গিয়েছিল? তো অপুরা হিরু গাড়োয়ানের গরুর গাড়িতে চেপে স্টেশনে গিয়েছিল। বলেছে এলাকার কোন বড় মাঠটির ভিতর দিয়ে তারা স্টেশনে গিয়েছিল? তো এলাকার সবচেয়ে বড় সোনাডাঙ্গার যে মাঠ, যেটার কথা আমরা আগেও শুনেছি, তো সেই সোনাডাঙ্গার মাঠটির কথাই এখানে বলা হয়েছে। তো তার মধ্যে থেকেই তারা স্টেশনে গিয়েছিল। সন্ধ্যা 8:30টার ট্রেন ওরা ধরতে পারেনি কেন? হিরু গাড়োয়ানের, আচ্ছা এটা কারওয়ানের হয়ে গেছে, এটা গাড়োয়ান হবে, ঠিক আছে? মানে গাড়ির যারা দারোয়ান তাদেরকে গাড়োয়ান বলা হয়। তো হিরু গাড়োয়ানের গরু দুটোর জন্যই তারা সন্ধ্যের ট্রেনটা ধরতে পারেনি, ঠিক আছে? সন্ধ্যা 8টার ট্রেনটা ধরতে পারেনি। এবার বলেছে স্টেশনের ধারে অপুর মা কি রান্নার আয়োজন করেছিল? তো এখানে রাত্রিবেলা স্টেশনের ধারে অপুর মা সর্বজয়া খিচুড়ি রান্নার আয়োজন করেছিল। তারপর হচ্ছে হিরু গাড়োয়ান কে? তো হিরু গাড়োয়ান ছিল গরুর গাড়ির চালক, সেই তার গাড়ি করে অপুদের মাঝের পাড়া স্টেশনে পৌঁছে দিয়েছিল। তারপর হচ্ছে কখন অপুর মনে হয়েছিল দিদির সঙ্গে তার চিরবিচ্ছেদ হয়ে গেল? তো ভাবো এখানে অপু যখন চলে যাচ্ছে তাদের গ্রাম ছেড়ে, এবং একেবারের জন্য, যেটা আমি আগের টেক্সটেও বলেছিলাম, সে একেবারের জন্য চলে যাচ্ছে, তো তখন ভাবো তার হচ্ছে মনের পরিস্থিতি কেমন হয়েছিল। এবং তার দিদি যাকে সে হারিয়েছে কিছুদিন আগেই, ঠিক আছে, তো তাকে ছেড়ে হচ্ছে একেবারের মতো এখান থেকে চলে যেতে হচ্ছে। তো এটা কখন তার মনে হয়েছিল? যখন সে নিশ্চিন্দপুর গ্রাম থেকে চলে যাওয়ার সময়, যখন গরুর গাড়িতে করে যাচ্ছিল, তাদের গ্রামকে ছেড়ে যখন তারা চলে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু অপুর মনে হয়েছিল সত্যি সত্যি দিদির সঙ্গে তার যে চিরকালের যে সম্পর্ক ছিল সেটা যেন ছাড়াছাড়ি হয়ে গেল, ঠিক আছে? এরকম। আচ্ছা, এবার আমরা চলে আসি কিছু ব্রড কোয়েশ্চেন, যেগুলো 2 থেকে 3 নম্বরের মধ্যে হচ্ছে আসে এবং তোমাদের লিখতে হবে। সেগুলো হচ্ছে, হ্যাঁ, কয়েকটা কোয়েশ্চেন এখানে আছে, সেগুলোই আমরা আজকে ক্লাসে ডিসকাস করব। ওকে, দেখো এখানে কি আছে। ফার্স্টে বলেছে সত্যিই সে ভোলে নাই, ঠিক আছে? এবার সত্যিই সে ভুলে নাই কোন কথা, কেন অপু ভোলেনি তা বুঝিয়ে দাও। বলেছে নিশ্চিন্দপুর গ্রাম ছেড়ে যাওয়ার সময় দিদির জন্য অপুর মন কেঁদে ওঠে। মা বাবার ইচ্ছায় গ্রাম ছেড়ে গেলেও দিদির কথা সে ভোলেনি। দিদি ছিল অপুর শৈশব জীবনের প্রধান অবলম্বন। তো তোমরা এটাও জানো যে কেন, কিভাবে হচ্ছে প্রধান অবলম্বন, বা দিদির সাথে তার সম্পর্ক কেমন ছিল, তাই না? তো এই প্রত্যেকটাই হচ্ছে আমরা জানি। আর তোমরা যারা হচ্ছে এখনো পর্যন্ত মানে টেক্সটই শুধু পড়েছো, সেভাবে হচ্ছে বুঝতে পারছো না গল্পটা কি, তোমরা অবশ্যই হচ্ছে পথের পাঁচালীর হচ্ছে যে সিনেমাটা আছে সেটা দেখতে পারো। কারণ দেখবে পড়লে আমরা কোনো জিনিস যতটা না বুঝতে পারি, যদি সিনেমা দেখি তাহলে সেটা আমাদের ব্রেন অনেক ভালো করে হচ্ছে ক্যাচ করতে পারে। তো সেই কারণে তোমরা অবশ্যই এখানে পথের পাঁচালীর যে সিনেমাটা আছে সেটা হচ্ছে দেখতে পারো, তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এটা, ঠিক আছে? তো প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করার শিক্ষা অপু দিদির কাছেই পেয়েছিল। পরবর্তী জীবনে প্রকৃতির সঙ্গে তার যে ঘনিষ্ঠ পরিচয় হয়ে উঠেছিল, তার প্রতিটি পদক্ষেপে দিদির স্মৃতি যেন তার সাথে জড়িয়েছিল। গতির আনন্দ, দূরের টান যখনই অপু হচ্ছে অনুভব করতো, তখনই তার মনে দিদির ছবি ভেসে উঠতো। যে জগতের সঙ্গে অপুর প্রাণের সম্পর্ক তৈরি হয়েছিল, সেই জগৎ তার দিদি তাকে চিনিয়েছিল। তাই গ্রাম ছেড়ে যাওয়ার সময় দিদির কথাই তার বেশি মনে পড়েছিল, এবং পরবর্তী জীবনেও সে দিদির কথা হচ্ছে কখনো ভুলতে পারেনি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখো, বলেছে রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছলো, ঠিক আছে? তাদের ট্রেন ছিল কিন্তু 8টার সময়, কিন্তু তারা প্রায় 10টার সময় এসে পৌঁছেছিল। স্টেশনে পৌঁছে অপুর যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। তো এখন নিশ্চিন্দপুর গ্রাম থেকে গরুর গাড়ি চড়ে রাত্রি 10টার সময় হচ্ছে অপুরা যখন স্টেশনে পৌঁছেছিল, গাড়ি থেকে নেমে প্রবল উৎসাহ এবং কৌতূহল নিয়ে অপু প্ল্যাটফর্মে হাজির হয়। কারণ আজকে কিন্তু প্রথম সে ট্রেন দেখবে। আগে সে রেল লাইন দেখেছিল কিন্তু ট্রেন দেখেনি, কিন্তু আজকে সে ট্রেন শুধু দেখবে না, ট্রেনে চড়বেও, তাই না? তো সেই কারণেই বলা হচ্ছে যে ট্রেন অনেক আগেই হচ্ছে চলে যাওয়ায় অপুর তখন ট্রেন দেখতে পায়নি। প্ল্যাটফর্মে অনেক তামাক রাখা ছিল। রেলের দুজন লোক একটি লোহার কলে তামাকের গাঁট চাপিয়ে কিছু করছিল। জ্যোৎস্নায় রেলের লাইন চকচক করছিল। রেল লাইনের ধারে উঁচু খুঁটির সঙ্গে দুদিকেই লাল আলো লাগানো ছিল। স্টেশনের অফিস ঘরে টেবিলের উপর লণ্ঠন জ্বলছিল। সেই ঘরে অনেক বাঁধানো খাতাপত্র রাখা ছিল। স্টেশনের বাবুকে টেলিগ্রাফের কল নিয়ে কাজ করতে দেখে অপু। একরাশ বিস্ময় নিয়ে অপু মনে মনে ভাবতে থাকে,
পরের দিন সকালেই সে রেলগাড়ি দেখবে ও চড়বেও। ঠিক আছে? তাহলে এবার কি সে দেখবে না, সে চড়বেও। সেই রাতে স্টেশনের পুকুর ধারে আরো একটি পরিবারের সঙ্গে তাদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল। অবাক হয়ে অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্মে অপু অপেক্ষা করে। ভয়ঙ্কর শব্দ করে সকাল 7:30টার সময় মস্ত একটা ট্রেন অপুর সামনে এসে উপস্থিত হয়। ট্রেনটির প্রতিটি কামরায় কাঠের বেঞ্চি, সামনাসামনি পাতা, মেঝেটা সিমেন্টেড। ঠিক আছে? আগেকার ট্রেনগুলো সাধারণত মেঝেটা সিমেন্টেড থাকতো। এখন যেরকম হচ্ছে বিভিন্ন ধাতুর পাত দিয়ে তৈরি থাকে, তো আগের তেমনটা ছিল না। তো সেটা মেঝেটা কেমন ছিল? সিমেন্টেড ছিল। একসময় অপুকে অবাক করে দিয়ে রেলগাড়ি চলতে শুরু করলো। তো এটা হচ্ছে অপুর একটা অন্যরকম অভিজ্ঞতা। কারণ আগে সে শুধু রেলগাড়ি দেখতেই চেয়েছিল কিন্তু সে দেখতে পায়নি। কিন্তু এইবার সে দেখলো, প্লাস তার সাথে হচ্ছে আবার সে চড়েও হচ্ছে, তার যে মজা সেটা হচ্ছে নিল। ওকে? তো এরকম। তারপরে কি কোয়েশ্চেন আছে দেখো, বলেছে এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে এই প্রথম দেখল। অপুর চোখে এরূপ বসন্ত দৃশ্যটির বর্ণনা দাও। তো দেখো, হিরু গাড়োয়ানের গাড়িতে অপু বাবা মায়ের সঙ্গে সোনাডাঙ্গার মাঠ হয়ে নিশ্চিন্দপুর গ্রাম ছেড়ে যাচ্ছিল। এই অঞ্চলের সবচেয়ে বড় মাঠের এখানে ওখানে বনঝোপ, শিমুল, বাবলা আর খেজুর গাছ। চারিদিকে শোনা যাচ্ছে পাপিয়ার বউ কথা ক ডাক। বিরাট মাঠটির মাথার উপরে তিমির ফুলের মতো ঘন নীল আকাশ উপুড় হয়ে পড়েছে। সবুজ ঘাসে মোড়া মাঠটির কোথাও চাষবাসের চিহ্ন নেই, শুধু গাছপালা সবুজ রং ছেয়ে গেছে। সামনের চওড়া মাঠটির রাস্তাটা দেখে মনে হয় যেন উদাস বাউলের মতো আপন মনে সে বেঁকে চলেছে। মাঠ পেরিয়ে তাদের সামনে পড়ল মধুখালীর বিল। প্রাচীনকালে শুকিয়ে যাওয়া নদী এই মধুখালীর বিলে ফুটে অজস্র পদ্মফুল। ঠিক আছে? এই মধুখালীর কথা আগে আমরা শুনেছি, যেখান থেকে পদ্মফুল এনে তারপর সেই পুজো হতো, তাই না? তো এটা আমরা শুনেছি। তো এই হচ্ছে সেই মধুখালীর বিল। তারপরে বলেছে অপু গাড়িতে বসে মাঠ এবং চারিদিকের অপরূপ আকাশের রংটা দেখতে দেখতে যাচ্ছিল। বসন্ত যেন চৈত্র বৈশাখের মাঠ, বন, বাগান অদ্ভুত আনন্দে ভরিয়ে তুলেছে। কোকিলের এলোমেলো ডাকে, নাগকেশর ফুলের ভাঁড়ে, বনফুলের গন্ধে ভরা জ্যোৎস্নাতে দক্ষিণ বাতাসে বসন্ত যেন আনন্দ নৃত্য শুরু করেছে। অপু এমন অপরূপ বসন্ত ঋতু জীবনে প্রথম দেখলো। তো এটাই হচ্ছে অপুর হচ্ছে বসন্ত ঋতুতে তার দেখা হচ্ছে যে দৃশ্য, তার বর্ণনা। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের বসন্তের বর্ণনা। তো এই কোয়েশ্চেনটা বিভিন্ন রকম ভাবে আসতে পারে, বাট তোমরা খেয়াল রাখবে এটা কিন্তু পুরোপুরি বসন্তের বর্ণনাটাই হচ্ছে বলা হয়েছে। তো কোয়েশ্চেন যেভাবে আসুক না কেন, বসন্তের মধ্যে এই যে বর্ণনা যেগুলো শেষের দিকে আমরা দেখলাম, এগুলো তোমাকে তুলে দিতে হবে। ওকে? তারপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। বলেছে অপুর শৈশবে দিদি দুর্গার ভূমিকা আলোচনা করো। যে অপুর জীবনে দিদি দুর্গার ভূমিকা কি? এটাও কিন্তু বিভিন্ন রকম ভাবে আসতে পারে, যে অপুর শৈশবে বলেছে, বা এটা ছাড়াও এরকমও দিতে পারে যে দুর্গা কি কি হচ্ছে ভূমিকা অপুর জীবনে পালন করেছিল, বা অপু দুর্গার থেকে কি কি শিখেছিল। ঠিক আছে? এরকম বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তো তোমাদের রেডি থাকতে হবে, যদি অপুর সাথে দুর্গার সম্পর্ক বা অপুর জীবনে হচ্ছে দুর্গার কি ভূমিকা, এরকম যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে এই টেক্সটটাই যা আছে সেটাকে তোমরা লিখলেই হবে। ঠিক আছে? দেখো কি বলেছে, বলেছে ছোটদের পথের পাঁচালী উপন্যাসের দুর্গা ছাড়া অপুকে ভাবা যায় না। আচ্ছা, এখানে আমরা না এই ধরনের যখনই বড় কোয়েশ্চেন অ্যান্সার করবো, তার ফার্স্টের যে লেখাটা সেটাকে একটু অন্যরকম করবে। অবশ্যই এখানে লেখকের নাম দিয়ে হচ্ছে এটাকে লেখার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে লেখক আছে বা অন্য কোনো গল্প যদি তোমরা লেখো, তখন সেখানে লেখিকা যদি থাকে, তাহলে সেখানে লেখিকার নাম দিয়ে তোমরা হচ্ছে লিখবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের পথের পাঁচালী উপন্যাসে দুর্গা ছাড়া অপুকে ভাবাই যায় না। তো এইরকম একটা স্টার্টিং করলে না, লেখার হচ্ছে যে মোডটা বা যেটা বা লেখার যে সৌন্দর্যটা সেটা কিন্তু অন্যরকম লেভেলে হবে। ঠিক আছে? তো সেই কারণে অবশ্যই হচ্ছে একটু এই ধরনের লেখার চেষ্টা করবে। ওকে? তো দেখো, দুর্গা অপুকে নানাভাবে বেড়ে উঠতে সাহায্য করেছে। দুর্গা নিজে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো এবং সেই অপুকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়েছিল। দুর্গাকে আমরা কখনো কখনো লোভী হিসেবে দেখি, কিন্তু সেই দুর্গাই ভাই অপুকে স্নেহ এবং মমতায় ভরিয়ে দিয়েছিল। তাই না? দেখো, দেখো সে যতই হোক না কেন, বাইরের জিনিস সে চুরি করুক বা যাই করুক, এগুলো আমরা দেখেছি যে সে করতো, মার খেত, বকা খেত। তারপরেও কিন্তু ভাইয়ের প্রতি হচ্ছে তার একটা অন্য ভালোবাসা ছিল। ঠিক আছে? যেরকম আমরা দেখেছিলাম সেই যখন হচ্ছে মুসলমান একটা লোক হচ্ছে সেই বায়োস্কোপ নিয়ে এসেছিল তাকে দেখানোর জন্য, তখনও দুর্গা হচ্ছে আফসোস করেছিল যে সে কিন্তু ভাইকে দেখাতে পারেনি। তাই না? তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে দুর্গাই ভাই অপুকে স্নেহ এবং মমতায় ভরিয়ে রেখেছিল। অপুর সমস্ত দুরন্তপনা, মান অভিমান একমাত্র বুঝতে পারতো দুর্গাই। দিদির সঙ্গে আম কুড়োনো, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে হচ্ছে গাছ, পাখি চেনা, এগুলিতে অপুর খুব আগ্রহ ছিল। ঘরের চাল, নুন চুরি করে দিদির সঙ্গে সে চড়ুইভাতি করার অভিজ্ঞতাও লাভ করেছিল। তারপরে পুঁতির মালা চুরির অপবাদে দিদির মার খেলে মার ওপর অপুর রাগ, দিদির জন্য কষ্ট হয়েছিল। এই যে ঘটনা, এগুলো যেন হচ্ছে অপুর সাথে হচ্ছে দুর্গার যে ভূমিকা অপুর জীবনে, সেগুলো ফুটিয়ে তোলে। এছাড়া হচ্ছে দিদির প্রতি অনেক সময় ঝগড়া করে, সে দিদির প্রতি রাগ করত। অভিমান হলে দিদিকে ঘরে দেখতে না পেলেই তার মন খারাপ করত।
দিদির সঙ্গেই রেলের রাস্তা দেখতে গিয়ে পথ হারানোর আনন্দ, পানি ফল খাওয়ার আনন্দ প্রভৃতি ছিল তার শৈশবের অভিজ্ঞতা। তাই গ্রামের বাইরে বেড়াতে গিয়েও দিদির অপূর্ণ স্বাদ পূরণ করার কথাই ভেবেছিল সে। দিদিকে সে প্রাণ দিয়ে ভালোবাসত, তাই না? কারণ দুর্গা যেরকম হচ্ছে অপুর কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, একইভাবে অপুও হচ্ছে দুর্গার কাছে অনেক বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণে একে অপরের যেন একদম প্রাণের মণি ছিল। বোঝা গেল? তো যে কারণে প্রত্যেকেই কিন্তু একে অপরকে খুবই ভালোবাসতো এবং একজন আরেকজনকে কিন্তু না দেখতে পেলে চোখে হারাতো খুব। তো এটাই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দুর্গা ছিল অপুর বেড়ে ওঠার সঙ্গী। দিদি তাকে যে জগৎ চিনিয়েছিল তা ছিল অপুর প্রাণের জগৎ। তাই গ্রাম ছেড়ে যাওয়ার সময় দিদির কথাই অপুর সবথেকে বেশি মনে পড়েছিল। ওকে? তো এই হচ্ছে আমাদের আজকের টেক্সটের হচ্ছে কোয়েশ্চেন আনসার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা। আর এছাড়াও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে জয়েন করে সেখানে তোমরা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন জানাতে পারো। এছাড়া এই যে টেক্সটগুলো পড়ানো হচ্ছে, যেগুলো কোয়েশ্চেন আনসার দেওয়া হচ্ছে, এগুলোর পিডিএফও যদি তোমাদের দরকার হয় তাহলে সেগুলোও কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে নিয়ে নিতে পারো এবং তোমরা জয়েন করার পরে অবশ্যই হচ্ছে তোমরা একটা কমেন্ট করে দিতে পারো এক্ষেত্রে যে হচ্ছে আমাদের এই পরিচ্ছেদের হচ্ছে পিডিএফটা দরকার। ওকে? তাহলে সেক্ষেত্রে তোমরা ওখান থেকে খুব ইজিলি হচ্ছে পেয়ে যাবে। ওকে? তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাস। আই হোপ প্রত্যেকে ভালো করে পড়াশোনা করবে এবং পরীক্ষা যেহেতু চলে এসেছে একদম সামনে, তো সেই কারণে প্রত্যেকেই কিন্তু মন দিয়ে প্রত্যেকটা কাজকে কমপ্লিট করবে।